আজকে ভিডিও আমরা নামপাই সম্পর্কে বলবো। সো নামপাই আসলে কি? নামপাই একটা পাইথন লাইব্রেরি যা নাম্বার নিয়ে কাজ করে। নামপাই এখানে এনইএম মানে নাম্বার আর পিওয়াই মানে পাইথন। সো আমরা কেন এই নামপাইটা ইউজ করব রাদার দেন পাইথন লিস্ট? কারণ নামপাইটা বিল্ড হয়েছে পাইথন সি প্লাস প্লাস এর উপর, এবং এটা স্পিড অনেক ভালো, যেটা আপনারা পাইথন লিস্টে পাবেন না। তো কারণ মনে হতে পারে যে নামপাই তো কোনো একটা মানে ফ্রেমওয়ার্ক বা কোনো ক্লাস বা এই মডিউল, অনেকগুলো কোড লেখা থাকবে, অনেক একই, তো আমরা একটা লিস্ট ব্যবহার করলেই তো হয় না। কারণ এটা বিল্ড হয়েছে সি প্লাস প্লাস এর উপরে, এবং এটা আপনার পাইথন লিস্ট থেকে অনেক বেশি স্পিড পাবেন, এবং লোয়ার মেমোরি ইউজ করবে, যেটা আপনারা পাইথন লিস্টের মাধ্যমে করলে পারবেন না। এবং আপনারা এনভায়রনমেন্ট সেট আপ করতে পারবেন যদি পারেন, যদি বিএস কোড ইউজ করেন। কিন্তু আমি কাজ সুবিধার্থে কোলাব ইউজ করব, ফন্ডা ক্রিয়েট মাইনাস এন, এবং তার এনভায়রনমেন্টের নাম দিয়ে বিএনবি ক্রিয়েট করতে পারবেন, এবং এটার মাধ্যমে অ্যাক্টিভেট এবং নাম দিবেন, সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আমাদের এই জন্য একটি মাত্র লাইব্রেরি দরকার, যেটা হলো নামপাই। এটা আপনারা পিপ ইনস্টল নামপাই বা রিকোয়ারমেন্ট ডট টিএক্সটি এর মধ্যে দিয়ে এটা ইনস্টল করতে পারবেন। পিপ ইনস্টল মাইনাস আর, দেন পিপ ইনস্টল ইম্পোর্ট নামপাই এস এনপি দিয়ে আপনারা সিম্পল এটাকে ইনস্টল করে নিতে পারবেন। এনপি মানে নামপাইয়ের সংক্ষেপে আমরা এনপি বলে ডাকবো সবসময়। আমরা যখন এনপি বলবো, তার মানে এটা নামপাই। এবং আমাদের নামপাই ফার্স্ট ক্রিয়েট ইয়োর ফার্স্ট নামপাই অ্যারে, এখানে আমরা একটা নামপাই অ্যারে তৈরি করছি। এটা কিন্তু লিস্টের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে লিস্ট না। তো আমরা এটাকে দেখতেছি, এটা কি টাইপ দেখতে হবে। অ্যারে, ওটা টাইপ পিওয়াইপি টাইপ ইকুয়াল টু ডাবল আর। ওকে, এটা কি? এটা হচ্ছে নামপাই অ্যারে। আর প্রথমটা কি দেখি, পিওয়াইপি টাইপ এল। এটা কিন্তু একটা লিস্ট। লিস্টকে আমরা নামপাই অ্যারেতে কনভার্ট করে ফেলছি। এবং আমরা চাইলে এটাকে ফ্লোটে ফ্লোটে কনভার্ট করতে পারি, যে পুরোটাকে ফ্লোট হয়ে যাবে। ফ্লোট মানে কি? এটা আপনার এই যে একটা দশমিক চলে আসছে। ফ্লোট মানে একটা মানে ভগ্নাংশ। আমরা পুরো নামপাই অ্যারেকে এখন একটা ভগ্নাংশে রূপান্তর করলাম। আমরা বিভিন্ন মাল্টিপ্লিকেশন, বিভিন্ন অপারেশন করতে পারি এই নামপাই এর মাধ্যমে। এবং ডাইমেনশন, এখানে ডাইমেনশনের হিসাব আছে, মানে ডাইমেনশনটা কি, মানে এটা একটা ম্যাট্রিক্স লিস্ট। কত ডাইমেনশন? ওয়ান ডাইমেনশন, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন, ফোর ডাইমেনশন। ডাইমেনশনটা আসলে হিসাব করে কিভাবে? এটা হিসাব করে এই ব্র্যাকেটের মাধ্যমে। এখানে ওয়ান ডাইমেনশন মানে ওয়ান ব্র্যাকেট, টু ডাইমেনশন মানে টু ব্র্যাকেট, থ্রি ডাইমেনশন মানে থ্রি ব্র্যাকেট, ফোর ডাইমেনশন মানে ফোর ব্র্যাকেট। এখানে এই যে এটা কত ডাইমেনশন? টু ডাইমেনশন। এখানে এটা টু ডাইমেনশন। তো আমরা এটাকে নিয়ে, তো আমরা যদি এখন কোনোটার অ্যাক্সেস নিতে চাই, যেরকম সি এর ভিতর থেকে আমরা এটার এই যে এইটার অ্যাক্সেস নেব। কিভাবে অ্যাক্সেস নেব? এখন আমরা প্রথম রোটার অ্যাক্সেস নিয়েছি। তো আমরা যদি এখন দুই নিতে চাই, দুইকে সেপারেট করতে চাই, এখান থেকে দুইয়ের ইন্ডেক্স নাম্বার কত? 0 1। তো 1 দিলাম, তো এখন দুই চলে আসবে। তো আমরা দুইকে এখান থেকে সেপারেট করে নিলাম, মানে ইন্ডেক্স এবং স্লাইসিং। আপনারা ডাইমেনশন হিসাব করে এটা বের করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং রিডিং এরো শেপ,
এ আর এন শেপ দিলে আপনার এরর শেপ কত সেটা বের করে নিতে পারবেন, কত শেপ আছে এরকম। এটা শেপ কত, এ ডাবল আর এস এই শেপ পি শেপ। তো শেপ আমাদের 3 আসতেছে কেন? কারণ 3, এটা শেপ তো এ আর আর কত আসতে 1 2 3, 3 এবং 0 ঠিকই তো আছে। দেন আমরা এরোর সাথে এরো মিউটেবল নাকি আনমিউটেবল এটা আমরা দেখবো এখন। মিউটেবল মানে কি? মিউটেবল মানে পরিবর্তন করা যাবে, আনমিউটেবল মানে পরিবর্তন করা যাবে না। যেরকম আমরা লিস্টে দেখেছি যে পরিবর্তন করা যায় কিনা বা যায় না ওরকম। যেটা দাঁড়ান 1 মিনিট, এটা দেখে দেখাচ্ছি। সি সি তো আমাদের সি, সরি, 1 নম্বর ইন্ডেক্সে কত আছে? এই যে 1 নম্বর ইন্ডেক্স 4 5 6। তো আমরা ইকুয়াল টু 4 5 6 1 2 3 1 2 3 দিলাম। তো এখন আবার সি কে কল করি। দেখছেন 1 2 3, এখানে কিন্তু 4 5 ছিল, কিন্তু আমরা 1 2 3 নিয়ে আসছি একদম লিস্টের মতো। যে আপনার এটা মিউটেবল, এটা আমরা চাইলেই পরিবর্তন করতে পারি। এগুলো মানে কি ব্র্যাকেট 0 1 0 এন্ড ফুল। আপনারা চাইলে এই একটা কমান্ডের মাধ্যমে সবগুলোকে জিরো, রো এবং কলাম অনুযায়ী 0 করতে পারবেন, চাইলে 1 করতে পারবেন বা ফুল করতে পারবেন। যে মানে 60 দিলেন মানে সবগুলো 60 হবে, বা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবেন। যেরকম এমপি ডট র্যান্ডম 3 4 র্যান্ডমলি জেনারেট হয়ে গেল। আবার চাইলে না আমরা র্যান্ডম না, রেঞ্জ দিয়ে দেবো, রেঞ্জ অনুযায়ী 10 থেকে 100 দিয়ে দিলেন। তো আপনার এখান থেকে 10 থেকে 100 বাইরে কিন্তু যায়নি, একেবারে 10 থেকে 100-র মধ্যেই আছে। আপনারা যদি র্যান্ডম দেন, র্যান্ডমলি যে কোনো সংখ্যা আসবে, এটা আপনিও জানেন না আমিও জানি না। দেন বিএমআই ক্যালকুলেট করতে পারবেন এটা দিয়ে। যেরকম এখানে হাইট আছে, এখানে ওয়েট আছে। হাইট ওয়েটকে হাইট দিয়ে ভাগ, হাইটের মিটার স্কোয়ার দিয়ে ভাগ দিলে পুরো একটা বিএমআই লিস্ট চলে আসবে। এই যে বারবার করা লাগবে না, একটা সূত্রে বসাই দিলে সবগুলো চলে আসবে। তো আমরা কি শিখলাম? কনভার্ট লিস্ট টু অ্যারে, ইন্ডেক্স, স্লাইসিং, তারপর রিড এবং শেপ, এগুলো আমরা শিখলাম। এবং কে টপিকগুলো কি কি, যে নামপাই হলো নিউমেরিক্যাল পাইথন, এবং এটা স্পিডের জন্য আমরা ইউজ করি, এবং এটা আর কিছু না, একেবারে লিস্টের মতো। লিস্টের যেগুলো ফ্যাসিলিটি আমরা ইউজ করতে পারি সবগুলোই এখানে আমরা ইউজ করতে পারবো, ব্যতিক্রম নাই। এটা লিস্টের বদলে আমরা এটা কেন ইউজ করতেছি? এটা মোর পাওয়ারফুল এবং স্পিড এবং আমাদের অপটিমাইজ